ধর্মীয় কোনো নির্দেশের বিপরীতে আমার কোনো বক্তব্য নাই, কেননা মুসলিম হিসেবে আমি মনে করি না যে কোনো ধর্মীয় নির্দেশের সঙ্গে তর্ক বিতর্ক চলে। তবে আপনি যদি উদারতার দৃষ্টিভঙ্গি থেকে দেখেন, তাহলে আমি অনুরোধ করব যে আমরা চাইলে পরে, আল্লাহ তাআলা তা নিষেধ করেন না, আমরা চাইলে পরে সম্পদ বাড়িয়ে দিলে তো অসুবিধা নাই। উনি তার, আল্লাহ তাআলা তার এর চেয়ে কম দিতে নিষেধ করেছেন। কিন্তু এমন তো না যে আমরা যদি সিদ্ধান্ত নিই যে আমরা নারীদেরকে আরও বেশি সম্পদ দিতে চাই, সে ব্যাপারে আমরা আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিতে পারি। আমার কাছে মনে হয় না যে এটা খুব জটিল কিছু। সম্পদের অধিকার অন্য দেশ যেখানে মুসলিম আছেন, যেমন মালয়েশিয়া বা তুরস্ক, সেখানে কিন্তু তারা আরও বেশি অধিকার দেন নারীদেরকে। আর যৌনকর্মীদেরকে শ্রম আইনে নিয়ে আসার যে ব্যাপারটি বলা হয়েছে, এটি আসলে বিতর্ক সৃষ্টি করবেই। কেননা যদি শ্রম আইনে নিয়ে আসা হয়, তাহলে এমপ্লয়ার এবং এমপ্লয়ি থাকবে। সেক্ষেত্রে আমরা কি যৌনপল্লীর যে ব্যবসা, সেটাকে ইন্ডাস্ট্রি হিসেবে স্বীকৃতি দিব, সেটাকে কি আমরা লোন দিব, বা সেটাকে কি আমরা একটা কর্মস্থান হিসেবে আইনত স্বীকৃতি দিয়ে সেইখানে লোককে বিনিয়োগ করতে দিব? মানে এই প্রশ্নগুলি আসবে। ফলে এই প্রশ্নগুলি সলভ করতে হবে যারা পরামর্শ দিয়েছেন তাদেরকে। আমার মনে হয় যে কোনো নীতি যদি কেউ প্রপোজ করেন বা যে কোনো সংস্কার প্রপোজ করেন, এটা মানেই তো সেটা হয়ে যাচ্ছে না যে এটা দেওয়া হয়েছে, নিলে এইভাবে নিতে হবে, না নিলে হবে না। সংস্কারের প্রস্তাব আসলে সেই সংস্কারের প্রস্তাব নিয়ে আলোচনা হতে পারে, এবং আলোচনার ভিত্তিতে আমার কাছে মনে হয় যে যে দুটি পয়েন্ট তিনি বলেছেন, এটা আলোচনা করা যেতে পারে। তবে যা কিছু স্পষ্ট নির্দেশ আছে ধর্মগ্রন্থে, সেটা যারা ধর্ম পালন করেন অবশ্যই তারা এটার বিরোধিতা করবেন। এখানে কিন্তু খ্রিস্ট ধর্মের আইনও খানিকটা পরিবর্তন করতে বলা হয়েছে, শুধু যে ইসলাম ধর্মের আইন তা নয়। তারা বিভিন্ন ধর্মেই সম্পদ বিষয়ক যে নির্দেশনা আছে সেইটাকে পাশে রেখে তারা বলেছেন যে একটা কমন সম্পত্তির অধিকারের ল তৈরি করতে। কিন্তু যে জিনিসটা এই পুরো সংস্কারের মধ্যে আছে, সেটা হচ্ছে যে আমার কাছে মনে হয়েছে যে অনেক জায়গা আছে যেটা নারীর অধিকারের সাথে সম্পৃক্তই না, তবুও তারা এগুলিকে যুক্ত করেছেন। আরেকটি হচ্ছে বহু জায়গাতে তারা এমনভাবে দাবি দাওয়া পেশ করেছেন এই সংস্কারের মধ্যে দিয়ে, যেখানে মনে হয়েছে যে নারীর জন্য একটি আলাদা দেশ তৈরি করার চেষ্টা আছে তাদের মধ্যে। যেমন তারা আলাদা লেডিস পার্ক চেয়েছেন, যেখানে তারা একদিকে বলছেন যে সর্বক্ষেত্রে নারী এবং পুরুষের সমানভাবে থাকার অধিকার, সহাবস্থানের অধিকার, 600 আসনের কথা, 600 আসনে তো আমরা যাবোই, কিন্তু লেডিস পার্ক চেয়েছেন, মেয়েদের জন্য আলাদা পার্ক থাকবে। তো মেয়েদের জন্য আলাদা পার্ক থাকলে কি তাহলে আরেকটা পার্ক থাকবে যেটা পুরুষদের জন্য আলাদা? তাহলে তারাই কিন্তু সেগ্রিগেশন প্রস্তাব করছেন। এরকম প্রত্যেকটা অধ্যায়ের শুরুতে তারা কিছু স্লোগান দিয়েছেন। সেইখানে পুরুষের ক্ষমতা ভেঙে গড়ব সমতা, এইটা কি আসলে পুরুষের ক্ষমতা ভঙ্গ করার সংস্কার, নাকি নারীর অধিকার প্রদান করার সংস্কার? এখানে কি পুরুষ একটা প্রতিপক্ষ? আরেক জায়গায় আছে হাতকে হাতিয়ার বানাবেন। তো হাতকে হাতিয়ার মানে এই হাতিয়ার কার বিরুদ্ধে ব্যবহৃত হবে? এটা কোন ধরনের হাতিয়ার? এটা কি অধিকার আদায় করার হাতিয়ার, নাকি কর্মের হাতিয়ার? তারপরে তারা নারী প্রতিবন্ধী এবং প্রতিবন্ধী এটাকে আলাদা করেছেন, বলেছেন নারী প্রতিবন্ধীর অভিগম্যতা, নারী প্রতিবন্ধীর অ্যাক্সেস তৈরি করতে হবে। প্রতিবন্ধীর জন্য একটা র্যাম্প থাকবে। এখন নারী প্রতিবন্ধীর জন্য আলাদাভাবে সেই র্যাম্পে অভিগম্যতা কিভাবে নিশ্চিত করা যায়? আমার কাছে যেটা মনে হয়েছে, তারা প্রায় পৃথিবীর যত বিষয় আছে সব বিষয়কে সংস্কার কমিশনের রিপোর্টের মধ্যে এনেছেন, এবং হেন বিষয় নাই যেটা আনেন নাই। সাইবার ল থেকে শুরু করে এমন কোনো জায়গা নাই যেটা তারা এর মধ্যে নিয়ে এসেছেন। সাইবার লতে এভরিবডি ইজ প্রোটেক্টেড এগেইনস্ট বুলিং। নারী আলাদা করে বুলিং এর শিকার হলে আলাদা আইন হতে পারে না। নারী পুরুষ উভয় যদি বুলিং এর শিকার হয়, তাহলে একটা ল হতে হবে যে কেউ কাউকে বুলি করতে পারবে না। পুরুষ নারীকে অথবা নারী পুরুষকে কেউই বুলি করতে পারবে না, কারণ বুলিংটা একটা কমন বিষয়। কিন্তু আমি যদি ধীরে ধীরে যাই, এটা আসলে এত বড় একটা রিপোর্ট, এটা আমার ধারণা আলোচনা করলে পরে দেখা যাবে এই কমিশনের রিপোর্ট নিয়ে 10-20 ঘন্টা। কিন্তু এখানে অনেক বিষয় আছে যেটা আমার কাছে মনে হয়েছে যে ছোট বাচ্চারা এরকম চায়, মানে আরো একটু চিন্তা ভাবনা করলে। আলোচনার তো কোনো জায়গা নেই। আমরা দেখলাম যে অন্যান্য সংস্কার কমিশন নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনে আলোচনা হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে, কিন্তু এই ক্ষেত্রে আমরা কিন্তু সে ধরনের কোনো আলোচনা আমরা দেখিনি। আলোচনা সকল সংস্কার নিয়ে হওয়া উচিত। এটা তো এমন কোনো সংস্কার না যেটা নিয়ে আলোচনা করা যাবে না, কারণ ওনারা এখানে অদ্ভুত কিছু দাবি করেছেন যেটা পড়লে আপনার মনে হবে যে মানে এই দাবিটা কেন। যেমন নারী প্রতিবন্ধী পুরুষ প্রতিবন্ধীকে আলাদা করা যেতে পারে চাকরির ক্ষেত্রে, সংসদে 300 আসন নিজেরা খেলবেন, এরকম একটা চেয়েছেন। তো এমনকি শিশু একাডেমি, সেখানে আলাদা করে তারা উল্লেখ করেছেন শিশু একাডেমির বিষয়। শিশু একাডেমিতে নারী পুরুষের তো আলাদা কোনো বিষয় নাই, সকল শিশুই শিশু, 18 বছরের নিচে। বলা উচিত ছিল সকল শিশু সমান অধিকার দিতে হবে, এবং সেইটা কিন্তু আবার আমরা জাতিসংঘ শিশু অধিকার সনদে বাংলাদেশ সই করেছে।
ফলে এই অধিকার কিন্তু বাংলাদেশ স্বীকার করে নিয়েছে। এরকম অনেক কিছু আছে, অনেক আইনের বিষয়ে কথা আছে। শুধু তাই না, তারা এটাও বলে দিয়েছেন কোনটা এই সরকার করবে এবং কোনটা ভবিষ্যতে নির্বাচিত সরকার করবে, এটাও আবার বলে দিয়েছেন। জি। তো ওইটা তো এই সংস্কারে না রাখলেও হতো। ভবিষ্যতে নির্বাচিত সংস্কার যারা করবেন, নির্বাচিতদেরকে ওনারা আলাদা একটা রেখে দিতে পারতেন, কিন্তু সবটাই আবার এদেরকে দিয়ে দিয়েছেন যে ভবিষ্যতে এরা এটা করবে আর এখন আপনারা এটা করবেন। আমার কাছে মনে হয়েছে এটা খুবই ডিকটেটিং একটা সংস্কার প্রস্তাব হয়েছে, যেখানে তারা যে যা চান সেটাই যুক্ত করেছেন। আমার কাছে মনে হয়েছে এটা খুব একটা ভালো সংস্কার প্রস্তাব হয় নাই।